হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উৎসা নিয়েছি তোমাদের সামনে আরও একটা নতুন ভ্লগ। আজ 10th জানুয়ারি, আর আজ ভেবেছি যে একটু সকালবেলা অর্থাৎ দুপুরবেলার একটু হেলদি খাবার দাবার কিছু খাওয়া উচিত, যেহেতু এখন একটু আধটু জিম বা ডায়েটের মধ্যে রয়েছি, যার জন্য একটু হেলদি খাবার দাবার খাওয়ার জন্য কিছু সবজি দিয়ে ভেবেছি চিকেন স্টু বানাবো। তো তার জন্য যেগুলো লাগবে আমি সেগুলো রেডি করে নিয়েছি, রেডি করছি অলরেডি। তোমরাও চাইলে বাড়িতে একবার এই চিকেন স্টু রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। খুবই হেলদি খাবার, আর মানে খুব একটা মশলাপাতিও প্রয়োজন হয় না, আর সবথেকে ভালো যে সব রকম সবজি দিয়ে দারুণ একটা টেস্ট হয়। আর এই শীতের আমেজে তো বাজারে গেলেই সবজি অঢেল পাওয়া যায়, সুতরাং সবজি নিয়ে কোনো টেনশনই নেই। সব রকম সবজি তুমি এই স্টুতে অ্যাড করতে পারো। তো স্টু বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে গাজর, বিনস, ক্যাপসিকামটা কাটতে যদিও আমি তখন ভুলে গেছিলাম, পরে মাংসটা ধুয়ে নেওয়ার পরে আমি তারপরে ক্যাপসিকামসগুলো কেটে নিয়েছি। তো যাই হোক, গাজর, বিনস, মটরশুঁটি, ব্রোকলি নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা পেঁপে আমি পুরোটা দেইনি যেহেতু আমি একা খাবো। তো যাই হোক, এই 450 মতো মাংসতে আমি যা সবজি দিয়েছি মোটামুটি অনেকটাই হয়ে গেছিলো পরিমাণে, যেহেতু সবজিগুলো দিলে পরিমাণে অনেকটা পরিমাণ বেড়ে যাবে। তো যাই হোক, এই সমস্ত সবজিগুলো একে একে করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর মাংসর মধ্যে পেঁপে দেওয়ার কারণ খুব কমন একটা জিনিস, কারণ পেঁপে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে সফটভাবে মাংসটা সেদ্ধ হয়, যার জন্যই পেঁপে দেওয়া হয়। আর সব রকম সবজিগুলো দিলে তো টেস্ট তো স্টুতে বাড়বেই। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়েছি, এই সমস্ত সবজিগুলো দিয়ে আর ওই চিকেনটা দিয়ে একসঙ্গে সব কিছু খুব ভালোভাবে 1 থেকে 2 সিটি মারতে পারো, মেরে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর একটু ছোট ছোট করে কাটলে কি হবে যে সব কিছু খুব তাড়াতাড়ি গলে যায়, কিন্তু একটু বড়ভাবে পিসগুলো রাখলে খুব তাড়াতাড়ি গলে যাবে না, একটু গোটা টাইপের থাকবে, দেখতে ভালো লাগবে, কিন্তু টেস্ট কিন্তু এই ছোটোভাবে কাটলেও যা হবে আর বড়ভাবে কাটলেও টেস্ট একই বজায় থাকবে। সুতরাং যেভাবেই কাটো না কেন, যেভাবেই তোমাদের সুবিধা হবে সেইভাবে তোমরা কাটতে পারো। তো আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, ব্রোকলি, পেঁপে, সব সবজিগুলো দিয়ে দিয়েছি, শুধুমাত্র টমেটোটা বাদে। টমেটো কষার সময় দিলে তখন টেস্টটা সুন্দর হবে আর একটু ক্রিমি টাইপের ভাব হবে, ওই জন্য টমেটোটা আমি এই স্টুয়ের মধ্যে প্রেশার কুকারে দেইনি। তারপরে আমি ধুয়ে রাখা চিকেনগুলোকে প্রেশার কুকারের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। আর জলটা খুব ম্যান্ডেটরি, খুব বেশি হয়ে গেলে কিন্তু ওই স্টুটা একদম পুরো মানে জল খাওয়াতেই শেষ হয়ে যাবে। আর একটু লবণ দিয়েছি, খুব সামান্য, খুব বেশিও দেইনি লবণটা, কারণ যখন আমি কষাবো আবার কড়াইতে তখন আমি আবার লবণটা কিছুটা অ্যাড করব, যার জন্য অল্প একটু লবণ দিয়েছি, যাতে তখন প্রেশার কুকারে দিয়েছিলাম তো যাতে সেদ্ধটা ভালোভাবে হয় তার জন্য। যতক্ষণ প্রেশার কুকারের মধ্যে ছিল ততক্ষণ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আমার একটু স্বভাব রয়েছে রান্না করতে করতে নাচ করা, যার জন্যই ওটা ছিল। তো যাই হোক, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর টমেটোটা আমি দিয়েছিলাম সবুজ টমেটো, মানে কাঁচা টমেটো দিয়েছিলাম, লাল টমেটো দেইনি। আর হলো একটা লঙ্কা কেটে নিয়েছি। এই লঙ্কাটা যে যেমন ঝাল খাবে সেরকমই তোমরা দিও, আমি তো এখানে একটা লঙ্কা অ্যাড করেছি। তারপরে কড়াইটা গরম হওয়ার পরে সামান্য তেল অ্যাড করেছি, যেহেতু এটা ডায়েটের জন্য আমি স্টুটা বানাচ্ছিলাম, খুব বেশি তেল আমি অ্যাড করিনি, অল্প একটু তেল অ্যাড করেছি। তেলটা গরম হওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়েছিলাম একটা দারচিনি, এলাচ, লবঙ্গ। এটা দিলে টেস্টটা সুন্দর হবে, যার জন্য এটা দেওয়া। এটার গরম মশলার গুঁড়ো পাওয়া যায়, কিন্তু গুঁড়ো আমি অ্যাড করিনি, গোটা গরম মশলাই অ্যাড করেছি। তো যাই হোক, এরপরে আমি কুচনো পেঁয়াজগুলো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রেখেছিলাম, কুচনো পেঁয়াজটাকে একটু ব্রাউন ডেড করে একটু নাড়াচাড়া করে নিয়েছি জাস্ট, আর কিছুই না। এরপরে আমি ওই কাঁচা টমেটোটা আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর লঙ্কাটাও সাথে দিয়ে দিয়েছিলাম। তারপর এগুলোকে টস করে নেওয়ার পরে বারবার একটু প্রেসার কুকারের সিটিটা একটু তুলে হাওয়াটা বের করছিলাম, যাতে খুব তাড়াতাড়ি যাতে ঢাকনাটা খোলে, কারণ প্রেসার কুকারের ভিতরে যে দমটা থাকে সেটা যতক্ষণ না ভালোভাবে বেরিয়ে যায় ততক্ষণ ঢাকনা খোলে না, যতই করা হোক না কেন। তাতে জল হয়তো বেরিয়ে যেতে পারে, কিন্তু ঢাকনা খোলে না। তো যাই হোক, প্রেসার কুকারটা খুলে আমি তারপরে ওর ভিতরে যে সেদ্ধ করা ইয়েগুলো ছিল, সবজিগুলো ছিল, মাংসগুলো ছিল, সব একে একে আমি কড়াইতে তুলতে থাকি। একটু হালকা করে নাড়তে লাগে, একটু গ্যাসটা জোর দিয়ে দিয়েছিলাম।
আর যে সেদ্ধ করা যে জলটা ছিল সেটা আমি বাটিতে কিছুটা ঢেলে রাখি, আর কিছুটা আমি তখন কড়াইতে প্রথমেই অ্যাড করে দিই। কিছুটা যে ঢেলে রেখেছি এটা আমি অল্প অল্প করে অ্যাড হবো, যখন জলটা একটু শুকিয়ে আসবে তারপরে মশলা টশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন জলটা একটু কমে কমে আসবে তখন আমি অল্প অল্প করে ওই তুলে রাখা স্টুয়ের যে জলটা সেটা আমি অ্যাড করতে থাকবো। মশলার মধ্যে দিয়েছিলাম আমি ওই প্রথমে যে গোটা গরম মশলা কড়াইতে দিয়েছিলাম ওই একটা মশলা দিয়েছিলাম, আর একটু হালকা ম্যাগি মশলা দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, খুব সামান্য, খুব অল্প অল্প দিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণ, যে যেমন একটু লবণ খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী লবণ দেবে। আর এই স্টুতে বাটারটা খুবই ম্যান্ডেটরি, বাটার না দিলে স্টুয়ের যে ক্রিমি একটা ভাব সেটা কিন্তু আসবে না। আর যতবার আমি এরকম জলটা শুকিয়ে শুকিয়ে আসছিল ততবার ওই স্টুয়ে তুলে রাখা জলটা আমি অ্যাড করতে থাকছিলাম। তো এরপর আমি অ্যাড করলাম একটু রসুন বাটা, খুব অল্প দিয়েছি, খুব সামান্য রসুন বাটা দিয়েছি। আর এখানে আদাটা আমি অ্যাভয়েড করেছি, আদাটা আমি দেইনি, আমার পছন্দ হয় না আদাটা সব রান্নাতে। সুগার অ্যাড করিনি, সুগারও অ্যাড করিনি বলতে গেলে, আর এতে মনে হয় আমার সুগার অ্যাড করার প্রয়োজনও হবে না। আর টেস্টের জন্য আমি একটু ধনেপাতা অ্যাড করেছিলাম। লাস্ট বারের মতো জল অ্যাড করা হয়ে গেছে। খুব সহজ, খুব 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 সহজ আর খুব টেস্টি একটা রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে একবার এই হেলদি রেসিপিটা ট্রাই করে দেখো। আমি তো বলবো আমার তো ভীষণ ভালো লাগে, আমি সপ্তাহে অন্তত 2-3 বার অথবা কোনো বার 4বারও তো খেয়ে থাকি। আমার ভীষণ ভালো লাগে স্টুটা, মানে সবজি দিয়ে তো, আর শীতকালে এটা মানে খুব হেলদি একটা খাবার। আমি কিন্তু এতে খুব বেশি যে মশলাপাতি অ্যাড করেছি তা কিন্তু নয়, কিন্তু তাও দেখো কালারটা কত সুন্দর এসে, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলোই জাস্ট আমি অ্যাড করেছি, কিন্তু কালারটা কি অসাধারণ এসেছে। তার মানে বুঝতেই পারছো সবজি দিয়ে স্টু বানালে কতটা সুন্দর হয়। আর আমি লাস্টে একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। সো দ্যাটস মাই টুডেজ হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি অ্যান্ড টুডেজ ভ্লগ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে আমার প্রত্যেকটা ভিডিও বানাতে ভীষণভাবে মোটিভেট করে। সো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা। সো দেখা হচ্ছে পরের আবার একটা কোনো নতুন ভ্লগে, ততক্ষণের জন্য বাই।